তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকায় রয়েছে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই বিদ্যালয়ে শুধুই বিড়ম্বনার পাহাড়। সাম্প্রতিক অতীতে বিদ্যালয়ের ইকো ক্লাব সম্পর্কিত একটা র্যালিতে অংশগ্রহণ করতে গিয়ে একসাথে একাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ল। পরবর্তী সময় জীবিত হলো তাদের চিকিৎসা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার আবারও প্রায় একইভাবে 5 জন ছাত্রী বিদ্যালয়ে চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। খবর নিয়ে জানা গেল, বিদ্যালয়ে এদিন কোনো একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যস্ততা চরমে ছিল এবং বন মহোৎসব বা গাছ লাগানোর কর্মসূচি চলছিল। কিন্তু হঠাৎ করেই বিদ্যালয়ের 5 জন ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে। স্কুলে পাঙ্খা টাঙ্খা নাই তো এমনি কি বাড়ির থেকে খাইয়ে এসেছে তারা? কতজন এসেছে তারা? কোন স্কুল? হ্যাঁ প্রোগ্রাম চলতেছে হ্যাঁ তারা গেছে আমি কইতাম না। এরপরে তার একজন পড়া আরম্ভ করতে। কোন ক্লাসে তারা? ক্লাস 9। যে এনএসএস প্রোগ্রাম ওইটা ছিল, এখান থেকে পাঙ্খা টাঙ্খা আসছিল না, এটা পাঙ্খা নেই, এমনি ক্লাসরুমও পাঙ্খা আছে। গরমে কেমন ছিল? গরম তো ভালো গরম। কারা করতেছিল প্রোগ্রামটা? হ্যাঁ, প্রোগ্রামটা কোন ছাত্ররা করতেছিল? প্রোগ্রামটা এটা আমি কইতাম না। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10। আজকে এখানে কতজন টোটাল অসুস্থ হয়েছে? 3 জন না 4 জন? 4 জন করে জানছে মনে হয়, তাহলে 4 জন করে জানছে। পরবর্তী সময় তড়িঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে একদিকে যেমন অভিভাবকদের খবর দেওয়া হয়, এর পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাদের নিয়ে গেলে চিকিৎসা পরিষেবা প্রদানের তৎপরতাও পরিলক্ষিত হয়। গোটা ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দিনের পর দিন একই বিদ্যালয়ে কেন এমন ঘটনা ঘটে চলেছে তার নিরিখে ব্যাপক আলোচনা চলছে। এদিকে গোটা বিষয় নিয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দাবি করেছেন, কী কারণে এমন হলো তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে গরমের পাশাপাশি শরীরে প্রয়োজনীয় জলের ঘাটতি থেকে এমন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন এই চিকিৎসক। যে একটা পেশেন্টের বিপি কম আছে, বিপি 90/50 এরকম আছে। এটাকে ইন্ট্রাভেনাস ইনফিউশন দেওয়া হইতেছে। আর টু ইনহিবিট or to prevent more hypotension বিপি বাড়ানোর হচ্ছে। এই নিয়ে পুরো এলাকা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।